একবার একটি আঠার শিশির মধ্যে একটা আরশোলা পড়ে মরেছিল। আরশোলা সমেত সেই আঠা এক জায়গায় ঢেলে ফেলে দেওয়া হয়েছিল। কিছুক্ষণ পর দেখলাম আরশোলার দেহটা খাওয়ার লোভে একদল লাল রঙের ক্ষুদে বিষ পিঁপড়ে আঠার চারদিক ঘিরে ফেলেছে। দু চারটে পিঁপড়ে কাছে যাওয়ার চেষ্টা করল ঠিকই, কিন্তু সেই তরল আঠার মধ্যে আটকে গিয়ে হাবুডুবু খেতে শুরু করল। কলকাতার সব জায়গায় এই ধরনের বিষ পিঁপড়ে প্রায়ই দেখা যায়। ওদের আঠায় আটকে পড়ার দৃশ্য দেখে আমি মনে মনে ভাবলাম, বেশ হয়েছে, এবার আর আরশোলাটাকে ওদের পেটে যেতে হবে না। এই ভেবে আমি পাশ কাটিয়ে নিজের কাজে চলে গেলাম। প্রায় আধ ঘন্টা পর আমি সেখানে ফিরে এলাম। দেখলাম পিঁপড়েরা তখনও মৃত আরশোলার আশা ছাড়েনি, বরং তাদের সংখ্যা সেখানে আরও বেড়ে গেছে। এরপর একটা অদ্ভুত দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম। দেখি পিঁপড়েগুলোর মুখে ছোট ছোট কাঁকড়ের কণা। তারা সেই কাঁকড় মুখে করে এনে আঠার উপর জড়ো করছে। সময়ের দিকে তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। প্রায় ২ ঘণ্টা ধরে তারা অক্লান্তভাবে কাঁকড় বয়ে আনল। আর সেই কাঁকড় দিয়ে তরল আঠার ঠিক ওপর দিয়ে তারা চমৎকার একটা রাস্তা তৈরি করে ফেলল। এরপর দলে দলে পিঁপড়ে সেই নতুন পথের ওপর দিয়ে আরশোলার দিকে এগোতে লাগল। এভাবে কেটে গেল আরও ১ ঘণ্টা। তারপর দেখি এক অবাক করা কাণ্ড। তারা আরশোলাটার দেহটাকে ছোট ছোট খণ্ডে ভাগ করে ফেলেছে, আর সেই দেহখণ্ডগুলো মুখে করে নিজেদের তৈরি করা কাঁকড়ের পথ ধরে সার বেঁধে মহল্লাসে তারা বাসার দিকে এগিয়ে চলেছে।